আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের মুন্সিগঞ্জের স্টাইলে মাটির চুলায় আলুর চপ বানানো। এটাকে আমরা আলুর চপ বলি, কেউ কেউ আলুর দমও বলে থাকে। তো দেখুন, আগে এখানে এটা আমি রান্না করিনি, এটা আমার বড় আপু রান্না করেছে। তো দেখুন, আগে আলুগুলো কেটে নিচ্ছে, কেটে নিয়ে এখন ধুয়ে নিবে ভালো করে, কয়েকবার ধুয়ে নিবে, যেহেতু এটাতে অনেক ময়লা লেগেছিল। তো পানি বারবার পাল্টিয়ে ধুয়ে নিচ্ছে। দেখুন, তো এভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো তো এমন কয়েকবার ধোয়ার পর হয়ে গেছে। এখন চুলায় আগুন ধরিয়ে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিল, একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। এর ফাঁকে পেঁয়াজ কেটে নিচ্ছে, পেঁয়াজ আর কাঁচামরিচ এখন কেটে নেবে। তো পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে। এখন মরিচগুলো কেটে নেবে, হয়ে গেছে। এখন এই ফাঁকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছে। একটা কড়াই বসিয়ে দিছে। তো দেখুন, এখানে তেল দিয়ে দিল অনেকটাই পরিমাণ মতো। তেলটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো একটু এটা ভেজে নিতে হবে। তো এখন এটা কিছুটা ভাজা ভাজা হয়ে হবে, আগে এটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। লবণ দিয়ে দিল একটু পরিমাণ মতো। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হবে। এখন এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে এখন মশলা অ্যাড করতে হবে। হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। এখন এটা একটু ভালো করে নেড়ে পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য, যাতে মশলার একটা স্মেল থাকে সেটা না থাকে। তো এটা ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আলুগুলো ঢেলে দিব। এই তো কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিবে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কিন্তু জমে না, যেহেতু শীতের দিন। তো এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আর একটু পাঁচফোড়নের মশলাও দিয়েছে। এই দেখুন, পাঁচফোড়নের মশলাটা দিলে অনেক মজা লাগে খেতে। তো আপনারা ট্রাই করবেন এটা দেওয়ার জন্য। তো এই দেখুন, হয়ে গেল আমাদের আলুর চপ বা আলুর দম। এখন এটা নামিয়ে নিয়েছি। এই দেখুন।